প্ল্যানটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমাদের চড়ুই ভাতির সেটআপ কিন্তু একদম রেডি। গাড়ির ডিকি খুলে এখানে ফুলকো ফুলকো লুচি। এটা কি আমাদেরকে চিনতে পারছো না? আমাদের সাথে না একটা ভুতুরে কাণ্ড হচ্ছে, আমি সেই কারণে দাঁড়ালাম একবার। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ব্লগটা কিন্তু রেগুলার ব্লগ নয়, বহুদিন পর আজকে আমরা কোথাও একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাব না যাব সব ডিটেলসে তোমাদেরকে বলবো। ইনফ্যাক্ট লাস্ট ব্লগেই তোমাদের সাথে না শেয়ার করবো বলে পেটটা গুড়গুড় করছিল, ভাবলাম যে না নেক্সট ব্লগে একদম শুরুতেই সারপ্রাইজ তোমাদেরকে দিয়ে দেবো। না আমরা কিন্তু গোয়া যাচ্ছি না, কারণ তোজো সবসময় বলছে যে গোয়া গোয়া গোয়া। হ্যাঁ, গোয়া যাওয়ারও প্ল্যান হয়েছে, বাট সেটা পরে। আজকে আমরা একদিনের সৌরভ অফিসে ছুটি ম্যানেজ করতে পেরেছে, তো সেই নিয়ে আমরা আজকে একটা কোথাও একদিনের ছোটোখাটো ট্রিপে যাচ্ছি, বাট খুব সিগনিফিকেন্ট একটা জায়গায় যাচ্ছি। তো চলো রেডি হওয়া যাক। আমার এখনও অনেক কাজ বাকি, কিছুটা হয়েছে কিছুটা আরও হবে। 7টায় উঠেছি আজকে, এখন বেজেছে 9টা। তো ঠিক আছে, এবার চলো তাড়াতাড়ি করে সবটা করতে হবে। শীতকাল, পিকনিক পিকনিক আমেজ। তো সৌমিকে বলেছিলাম যে লাঞ্চটা আজকে আর বাইরে করবো না, তুমি বরঞ্চ লুচি বানিয়ে নিয়ে চলো, কোনো মাঠের ধারে দাঁড়িয়ে চাদর পেতে আমরা একটুখানি চড়ুই ভাতি করবো, লুচি আলুর দম দিয়ে। তো সেই কারণে সকালে উঠে দেখো আলুর দম রেডি হয়ে গেছে। এবার লুচিটা জাস্ট ভেজে নেবো, তারপরে ফয়েলে প্যাক করে একটু চা করতে হবে। তো হ্যাঁ, ফ্লাস্কে করে চা নিয়ে যেতে হবে। আর এমনিও আমি এখানকার চা কোথাও খাই না, এখানে অনেক মোষের দুধের হয়, সেটা সৌমি বলে, সেই কারণে খায় না। তো যাই হোক, এখন লুচি বানানো চলছে। দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এর মাঝে এত কিছু হচ্ছিল সেগুলো তো আর তোমরা দেখতে পাওনি। তারপরে সেজে গুজে যখন তোমাদের সামনে দাঁড়াই, তোমরা আগের ব্যাপারটা ফিলই করতে পারো না। সত্যি একটা বাচ্চা থাকলে কত কিছু যে মাথা খাটি খাটি সব মনে করে করে নিতে হয়। হ্যাঁ, তার মধ্যে সাজুগুজুটাও ইম্পর্টেন্ট। এই সমস্ত কিছু করে ফাইনালি এবার আমরা বেরোচ্ছি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর। তো এটা হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আরো একটা। এর আগে আমরা নাসিকে গেছিলাম, ওখানে আমরা ত্রিম্বকেশ্বর মন্দিরে বাবার দর্শন করেছিলাম। তো এবারে আমরা যাচ্ছি ভীমাশঙ্কর। এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি না, 120 কিলোমিটার মতো, 3 ঘন্টা মতো লাগবে। আমরা তো গিয়ে ফেরত আসতেও পারতাম, বাট আমরা চাইছি কোথাও একটু স্টে করতে, আর কালকে আবার বাড়ি ব্যাক করব। তো হর হর মহাদেব। হর হর মহাদেব। কি কিনবি? সানগ্লাস কিনবি। সৌরভ সানগ্লাস পরেছে, সাথে সাথে ওকেও সানগ্লাস কিনে দাও, ও সানগ্লাস পরবে। এত পেকেছিস তোজো। কোথায় যাচ্ছিস তুই? টাটা। বল হর হর মহাদেব। টাটা যাচ্ছি না। হ্যাঁ, টাটা যাচ্ছি, আজকে টাটা যাচ্ছি। টাটা যাচ্ছি না। হ্যাঁ যাচ্ছি, টাটা। টাটা যাচ্ছি না। পাপা সানগ্লাস কিনে দাও তোদেরকে। আচ্ছা ঠিক আছে। আমাদের বাড়ি থেকে কিন্তু ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ খুব বেশি দূরে নয়, মানে ট্রেন ট্রিপও হয়, বাট আমরা না অনেক দিন কোথাও একটু যাইনি, একটু স্টেকেশনও বলতে পারো বা একটু ছুটি কাটানো বলতে পারো। বাট সৌরভের অফিস না এখন মানে হবেই না বেশি দিন ছুটি নেওয়া, যেই কারণে আমাদের কলকাতা যাওয়ারও ভীষণ ইচ্ছা ছিল, বাট সেটাও যেতে পারিনি। আমাদের ইনফ্যাক্ট গোয়া যাওয়ার ইচ্ছা ছিল, সেটা সৌরভের অফিস প্লাস আরও একটা রিজনের জন্য যাওয়া হলো না, সেটা কেন তোমাদেরকে পরে বলবো। তো যাই হোক, এই সমস্ত করে আমরা সার্চ করছিলাম এমনি যে কোথাও একটু যাওয়া যেতে পারে, কিন্তু একটা উদ্দেশ্যহীনভাবে ঘোরার থেকে আমার মনে হলো যে এটা যেহেতু বাড়ির কাছাকাছি, আমরা ওখানে গিয়ে একদিন থাকবো আর কালকে সকালবেলা গিয়ে পুজো দেবো। অ্যাকচুয়ালি আমার এটাও মনে হয় তোজোকে নিয়ে দেখো 7 সকালে বেরোনোটা একটু ডিফিকাল্ট। এবার গিয়ে কতক্ষণে লাইন থাকবে জানি না, কারণ বুঝতেই পারছো এইসব মন্দিরে অনেক ভিড় হয়, তো আবার ফেরার একটা তাড়া। তাই জন্য মনে হলো যে একদিন গিয়ে কোথাও থাকবো, তারপরে কালকে আমরা স্নান টান সেরে সকালবেলা গিয়ে পুজো দেবো। তো এটাই হচ্ছে প্ল্যান, আর প্ল্যানটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। খুব ভালো লাগে জানো তো সত্যি, আর গাড়ি নিয়ে এখন ঘুরতে যেতে আরো বেশি করে ভালো লাগে। মানে ধরো আজকে বেরোনোর আমাদের প্ল্যান ছিল 10:30, বাট সেটা এদিক ওদিক করতে করতে 11টা হয়েই গেল। ঠিক আছে, বাচ্চা আছে, এগুলো হয়, আর গাড়ি নিয়ে বেরোলে এই টেনশনগুলো থাকে না। তোজোকে দেখো একদম আরামসে ঘুমিয়ে গেছে। তো কালকে আমি এই ম্যাট্রেসটাই বার করেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি তো জানি ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে,
তো এটা না সিটের উপর পেতে নিয়েছে, কমফোর্টেবলি শুতে পাচ্ছে, যে এখন শান্তিতে ঘুমুক, উঠে আবার মস্তি হবে। আজকে ফাইনালি আমার বিজি হাজবেন্ড অফিস থেকে ছুটি পেয়েছে, তাই তো? একদিনের জন্য, কালকে গিয়ে আবার অফিস। এই ডিসেম্বর মাসটা মানে টিল অ্যারাউন্ড 16 ডিসেম্বর খুব প্রেশার। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর না? দারুণ লাগছে। পুনের এই একটা ভালো, মোটামুটি 1 ঘন্টা ড্রাইভ করে এলেই দারুণ দারুণ সিনিক ভিউজ। আজকে সৌমি পুরো এক ব্যাগ ভর্তি খাবার দাবার নিয়ে এসছে। হ্যাঁ, এখানে দেখো আমি অনেক স্ন্যাক্স এনেছি। কেকস, বাউলি, চিপস সব আছে আমাদের সাথে আজকে। খিদে পাইনি, তাও এত কিছু এনেছি বলে মুখ চালাতে ইচ্ছা করছে। আর এই জায়গাটা দেখো জাস্ট ফাটাফাটি। যদিও প্রায় হাফ ট্যাঙ্ক ফুল, তাও 1000 টাকার পেট্রোল নিয়ে নিচ্ছি, তার কারণ এরপরে না আর কোনো পেট্রোল পাম্প নেই। আর এই ভীমাশঙ্কর মন্দিরটা হচ্ছে একদম রিমোট জায়গায়, তো মোটামুটি থাকার জায়গাও খুব কম। আমরা একটা বেছেছি, জানি না কীরকম হবে, কেননা যা রিভিউ দেখছিলাম ওখানকার থাকার জায়গা খুব একটা ভালো নয়। আর দেখা যাক গিয়ে। আর এখান থেকে আমি পেট্রোলটা রিফিল করে নিলাম, আর মোটামুটি দেখাচ্ছে যা 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে যেতে। আমাদের সাথে না একটা ভুতুরে কাণ্ড হচ্ছে, আমি সেই কারণে দাঁড়ালাম একবার। এখন বেজেছে দেখো 1:51, দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 20 মিনিট লাগবে, পৌঁছবো আমরা 2:27। মানে 2:27 বাজতে আর আধ ঘন্টাই বাকি। কি করে 1 ঘন্টা 20 মিনিট ড্রাইভ করবো আমি? 64 কিলোমিটার দেখাচ্ছে, পুরো উল্টো পাল্টা। না, ইন্টারনেট কানেকশন কিন্তু আছে, তাও এরকম দেখাচ্ছে কেন? না, আমি একবার চেক করি কি ব্যাপার, বিফোর ইটস টু লেট। আমাদের চড়ুই ভাতির সেট আপ কিন্তু একদম রেডি। গাড়ির ডিকি খুলে এখানে ফুলকো ফুলকো লুচি, এখন যদিও ফুলকো নেই, তাই হোক সৌমি তো ভেজে এনেছিল। তাছাড়া আলুর দম আছে, চাও আছে। তোমাদেরকে বলছিলাম যে আমরা এরকমই প্ল্যান করেছি যে যেখানে থাকবো আর কি, সেখানে পৌঁছানোর আগে সেই রিসর্টে একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নেবো। ওই আর কি পিকনিক আমেজ। জায়গাটা ভীষণ সুন্দর, দেখো। তোজোকে দেখাও, তোজোকে দেখাও, হাই করে দাও সবাইকে। তোজো ঘুমিয়ে উঠে পড়েছে সুন্দর, এক রাউন্ড ঘুম হয়ে গেছে। হাই ফাইভ। এটা হর হর মহাদেব বলে দাও। এটা লুচি, আলুর দম। তোজোর খিচুড়ি বানিয়ে এনেছি আমি, ওটা ওকেও খাইয়ে দেবো। আলুর দম লুচি। এমনিতে যা টেস্ট হয় বাড়িতে, এখানে দাঁড়িয়ে খাওয়ার টেস্টটা কিন্তু একটু বেশি। আরো ভালো। তোজো খাবে, তোজোকে একটু দাও। এই সবগুলো কিন্তু ঝাল লাগে না একদম না। কি খাবে তুমি? চা। একটু চা বানাও বলছে, দেখো কি অবস্থা। কি খাবে এটাতে? চা খাবে। তো খাওয়া দাওয়ার পর এবার একটু চা পান বিরতি। ও বাবা, তুজো চা খাবে, আমি খাচ্ছি, তুই দেখ। এই তো চা খেয়েছে তোজো, ভালো। খাবো খাবো, দাঁড়া, গরম না। আমাদের কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লাগলো না। আমি দেখো বাড়ি থেকে কাপও এনেছি একটা। গাড়িতে ট্রাভেল করলে না এটা একটা সুবিধা আছে, রাজ্যের জিনিস সব তুলে আনা যায়, ওয়েটের কোনো ব্যাপার নেই। দেখো দেখো, আমরা যেতে যেতে জাস্ট এই জায়গায় গাড়িটা থামালাম, কি সুন্দর লাগছে দেখো জায়গাটা।
হিসাবে রাস্তার কন্ডিশনও জাস্ট ওয়াও। সত্যি কথা, এতটা ইন্টেরিয়ারে আমি দেখছি তো একটা সিঙ্গেল পথহোল নেই, দারুণ মেনটেন্ড রাস্তা। তো আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। ভিউ পয়েন্ট এই কারণেই বলছি কারণ মনে হচ্ছে এটা একটা ভিউ পয়েন্টই, কারণ এখানে অনেক দোকান আছে যেখানে ভুট্টা, তারপরে পেয়ারা বিক্রি হচ্ছে, অনেক দোকান আছে, চিপস ফিপস পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে। ভালো এই জায়গাটা, কিন্তু মানে সিনিক ভিউটা ফাটাফাটি। সত্যি কথা, রাস্তাটাও দারুণ না, মানে শেষ 30-40 কিলোমিটার স্ট্রেচটা দারুণ। আর এটা মনে হচ্ছে কোনো একটা ড্যাম। ড্যাম, হ্যাঁ ড্যাম। এটা কি বই দুই ড্যাম। ড্যাম। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসেছে। এটা কি? আমাকে চিনতে পারছো না? ওয়েলকাম জানালো আমার। এটা একটা ট্র্যাডিশনাল মারাঠি টুপি আর কি, গান্ধী টুপি এটা বলে। এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক? ভালো তো, যে জায়গাটা ভালো না, তোমাদেরকে বলছিলাম যে এখানে থাকার অপশন খুব কম, বাট এই জায়গাটা এসে কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর আছে, তাই না? ভাইবসটা ভালো। এই জায়গাটা এতটা নিস্তব্ধ না, কান বাজছে। আসার সময় আমরা ভিউ পয়েন্ট গুলোতে দাঁড়াতে দাঁড়াতে আসছিলাম, ছবি তুলতে তুলতে আসছিলাম, বাট কি করে বুঝবো বলো যে আমাদের রিসর্ট থেকে এত সুন্দর ভিউ পয়েন্ট, যেটা কিন্তু আমরা ব্যালকনি থেকেই দেখতে পাবো। তো জেনারেলি কি হয়, আমরা সবসময় রুমে চেক ইন করার পরে রুম টুর তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে ব্যালকনি ভিউটা দেখাই, কিন্তু আজকে এক্সেপশনাল, আমরা তিনজনে এখানেই আছি। এক্স্যাক্টলি। আর ভিউটা জাস্ট দেখো, ফাটাফাটি। মাউন্টেন বা ভ্যালি ভিউ যাই বলো না কেন, দুর্ধর্ষ। আর কি নিস্তব্ধ না সবকিছু, মানে বলছি তো আমরা যতটুকু কথা বলছি আওয়াজটা পাওয়া যাচ্ছে, যত চুপ করে গেলে না কি যে ভালো লাগছে, মানে কখনো কখনো এই নিস্তব্ধতা ভালো লাগে। এ খালি নিস্তব্ধতা ভঙ্গ করছে বক বক করে। তোমরা দেখতে পাবে কিনা জানি না, এখানে না উইন্ড মিল আছে, দেখো এই দিকটা দারুণ লাগছে। না রুমটাও কিন্তু খুব ভালো, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন একদম, বিশাল বড় রুম। বাথরুমটা তো একটা রুমের সাইজের, দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু দারুণ, মানে এইখানটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো একদিন থেকে যাই, কিচ্ছু করবো না, চুপচাপ বসে থাকবো, পুরো ডিটক্স হবে বডি। আর এখানে জানো তো ইন্টারনেট কানেকশনও নেই, ওয়াইফাই থেকে যতটুকু ইন্টারনেট আর ফোনও নেই, মানে নেটওয়ার্কও নেই। ভালো তো যে সিনটা ভালো, সিনটা ভালো। মিজাজটাই আসল। সেটাই। তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়েছি, এখানে প্রচুর স্পেস আছে লাগেজ রাখার জন্য, এখানে ওয়াশরুম, আর ওয়াশরুমটা কতটা বড় সবই তোমাদেরকে বলছিল না। আর এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের হোটেলের রুম, খুব বড় আর প্রচুর আলো বাতাস আসছে, তাই না? দারুণ। প্রচুর বল এনেছে তোজো। তো এখানে একটা কিং সাইজ বেড আছে, বেসিক টয়লেট্রিজও দিয়েছে ওনারা, আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর বাইরে ব্যালকনি তোমাদেরকে দেখালামই। এটা তোজোর বেডরুম, ঠিক আছে? তোজোর বেডরুমটা ভালো। আচ্ছা, ও আজকে রুম ট্যুর দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দেখিয়ে দাও সবাইকে আর কি কি আছে, দেখিয়ে দাও। টিভিও আছে, বাথরুম আছে। আচ্ছা, আর কি আছে দেখিয়ে দাও এদিকে। এদিকে বাথরুমটা ঠিক আছে, বাথরুমটা সবাই দেখেছে। এটা হ্যান্ড ওয়াশ। আচ্ছা আচ্ছা, যা বুঝছি আমাদের এখানে না ডিজিটাল ডিটক্সও হয়ে যাবে। এখানে দেখো নেটওয়ার্ক নেই, ইন্টারনেট তো দূরের কথা,
ওয়াইফাই আছে বটে, বাট রিসেপশন কেমন হবে সেটা দেখার বিষয়। আমার সেই বাড়িতে বানানো চাটা এখনো চলছে, আর গরমও আছে দেখছি। আমরা 1 কাপ করে খেলাম এখন চা, আর ফ্লাস্কে রাখলে দেখবে চায়ের একটা টিপিক্যাল টেস্ট আসে, বেশ ভালো লাগে। পাপা চা খাও, পাপা চা খাও, হয়ে গেছে। এটা মাম্মার চা। মাম্মা চা। পাপা চা খাও, পাপা চা খাও। একটা সত্যি দারুণ সানসেট এনজয় করলাম আমরা, আর আস্তে আস্তে এখন সন্ধে হয়ে যাচ্ছে। রিসর্টটাতে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েওছে, বাট এখানে যা সানসেটটা হলো, আকাশটা জাস্ট অপূর্ব লাগছে। বেড়েছে এখন এই 6:30 মতো। আমি এসেছিলাম এনাদের কিচেনে ডিনারটা অর্ডার করতে, যেহেতু আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তাই জন্য লাঞ্চটা তো দেখলেই আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম। আর ডিনারটা এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে উইদাউট অনিয়ন বা গার্লিক প্রিপেয়ার করতে পারবেন কিনা, কারণ তোমরা জানোই যে বাইরে কোথাও ভেজ মানে কিন্তু অনিয়ন আর গার্লিকটাকে ওরা ভেজের মধ্যেই ধরে, বাট আমরা বাঙালিরা তো আমিষই মানি পেঁয়াজ বা রসুনটাকে। তো ওনারা বললেন না ঠিক আছে, আমরা পেঁয়াজ আর রসুন ছাড়াই আপনাদের ডিনারটা বানিয়ে দেবো। তো অর্ডার দিয়ে গেলাম, 9টা 9:15 নাগাদ এসে ডিনার করবো। এনাদের না এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি রুম সার্ভিস নেই, রেস্টুরেন্টে এসে খেতে হবে। তোমাদেরকে একটু নাইট ভিউটা দিয়ে দিই রিসর্টটার, খুব সুন্দর সাজানো গোছানো, আর একদম জঙ্গলের মাঝে কিন্তু বেশ সুন্দর আলো দিয়ে সাজিয়ে রেখেছে। তোমাদেরকে তখনই বলছিলাম যে ভীমাশঙ্কর জায়গাটা কিন্তু বেশ রিমোট, তো এখানে থাকার অপশান খুব বেশি নেই। এমটিডিসির একটা রিসর্ট আছে যার রিভিউ অত্যন্ত বাজে, তাছাড়া 2-একটা রিসর্ট বা হোটেল যেগুলো আছে তারও রিভিউ আমি দেখেছিলাম ইন্টারনেটে, কোনোটার ভালো নয়। ইনফ্যাক্ট অনেকে আমাকে সাজেস্টও করেছিল যে না থেকে ডে ট্রিপই করতে, বাট তোজোকে নিয়ে বুঝতেই পারছো থাকলেই সুবিধা হয়। তো এই রিসর্টটা বাই চান্স খুঁজে পেয়েছিলাম, বাট হ্যান্ডস ডাউন মানে খুব ভালো, মানে আমার তো এক্সপেকটেশনকে এক্সিড করে গেছে। আমি ভাবিনি যে এত কিছু পাবো এখানে সুন্দর। রুমগুলো তো তোমরা দেখলেই খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ইনফ্যাক্ট এই অ্যাটমসফিয়ারটাও খুব ভালো। যারা মানে ভীমাশঙ্কর আসবে ভাবছো, নাইট স্টে করবে ভাবছো, তাদের জন্য এই এসি রিসর্ট এটার নাম, খুব ভালো অপশান, তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। এই যে এটা হচ্ছে রিসর্টটার নাম, ইসি রিসর্ট। আর চতুর্দিকটা দেখো, আমি এই রিসর্টের মেন গেটটার বাইরে জাস্ট দাঁড়িয়ে, পুরো অন্ধকার ধুধু করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এদিকটা, পুরো জঙ্গলের মধ্যে। আমি আর সেরকম কিছু ব্লগ শুট করিনি, আমি পুরো চিল মুডে ছিলাম, আর এখন বাইরে আসলাম পুরো চিলড হয়ে গেলাম। বিশাল ঠান্ডা, ভালো ঠান্ডা, পুরো জঙ্গলের মধ্যে না, বিটাই ঠান্ডা। একবার তোজোকে দেখাও। হ্যাঁ তোজোকে দেখো, পুরো মুড়িয়ে নিয়েছি আমরা। কলা, বিটাল কলা, বিটাল কলা, তো বিটাল কলা। আচ্ছা চলো 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 চলো। বিটালে কলা, মাতে মাতে। এইটা আমরা এডিনবার্গে খুব খেলতাম না? হ্যাঁ, অনেকদিন পর পেলাম। পাপা খেলু খেলু করছে। হ্যাঁ ডান। আমাদের এখনো খাবার সার্ভ করেনি। আমার এত ভালো লেগেছে এই জায়গাটা, আই কান্ট এক্সপ্লেন। আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি নিজে এখানে একা একা একটু বেরোলাম, খুব ভালো লাগছে। এই নিস্তব্ধতা না, মানে সত্যি বলছি অনেক দিন পর এতটা মানে ভালো লাগছে কোথাও ঘুরতে এসে। আমরা স্যুপ নিয়েছিলাম, বেশ ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপটা ভালোই লাগলো। বাট কি বলতো, পেঁয়াজ রসুন দেয়নি না, অতটাও জমেনি। টমেটো স্যুপ নিয়েছিলাম, এটা ফিকা ফিকা লাগলো। এটা রসুন ছাড়া হয় না, হয় না স্যুপটা। ঠিক আছে। আর এখানে আছে ভেজ ক্রিসপি, ওটা কিন্তু ভালো লাগবে। গুড মর্নিং। কালকে বিলিভ করবে না, আমরা তোজো ঘুমানোর আগে ঘুমিয়ে গেছি।
মানে এখানে এসে না কিছু করতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে রেস্ট নিয়ে বসে থাকি চুপচাপ। কালকে 11টার মধ্যে আমরা তিনজনে ঘুমিয়ে গেছি। প্ল্যান ছিল আজকে সকাল সকাল উঠে সানরাইজ দেখবো, সেসব কিছুই হয়নি। ঘুম ভাঙলো 8টার সময়, সাউন্ড স্লিপ ঘুম হয়েছে। দারুণ এই জায়গাটা, মানে পরে আরও একবার আসতে হবে। ইচ্ছা তো ভীষণ করছে যে আরও একদিন থেকে যাই। তো ফ্রেশ এয়ার, আমি এখন ব্যালকনিতে এসে বসলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট এই রোদটা এসে পিঠে পড়ছে, খুব ভালো লাগছে, রোদ সেঁকছি। তো আমাদের প্ল্যান এরকমই যে আমরা একবারে রেডি হয়ে বেরোবো, চেক আউট করে পুজো দেবো, দেন ব্যাক। বাট না, এটা বলতেই হবে, পরে আরও একবার এখানে আসবই। আমার এত ভালো লেগেছে জায়গাটা, পুরো ঘন জঙ্গল আর এই ভিউটা, উফ অসাধারণ। আমি একদম রেডি হয়ে গেছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে পুজো দিতে যাবো বলে। এক কাপ কফি নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের রিসর্টে যদিও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, কিন্তু আমরা পুজো দিতে যাবো তো সেই কারণে আর ব্রেকফাস্ট করলাম না। তোদের জন্য শিরা এনে দিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে, তো ও শিরাটা খেলো আর আমরা এই কফি খেয়ে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, সৌমি রেডি হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে আমার 5th জ্যোতির্লিঙ্গ হয়, মানে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম হবে। আমি কেদার গেছি, রামেশ্বরম গেছি, ত্রিম্বকেশ্বর গেছি, আর কাশী বিশ্বনাথ দর্শন করেছি। আর এটা হচ্ছে গিয়ে আমার 5th হবে। আর সৌমি কিন্তু সেকেন্ডই, মানে সৌমি ত্রিম্বকেশ্বর ফার্স্ট ছিল আর এটা সেকেন্ড। তো চলো হর হর মহাদেব বলে আমরা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের যাত্রা শুরু করি। আর তোমাদেরকেও বাই বাই বলার টাইম এসে গেছে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।